হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছে। এই যে শাহিদ সাহেবের বিরুদ্ধে আমাকে অর্থাৎ যে সমস্ত কারুকার্যতা করাইছে, এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে, আমাকে তো এখন করে করে খাইতে আছে। কবরে পড়ছি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবেশী, সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি। তা এখন চিন্তা করি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আল্লামা সাইদি হুজুরকে কিবা যে জাতির সামনে জনগণের সামনে মিথ্যা সাক্ষী দিয়ে রাজাকার বানানো হচ্ছে, দর্শনকারী বানানো হচ্ছে এবং পাপ খারাপ বানানো হচ্ছে। যারা মিথ্যা সাক্ষী দিচ্ছে আল্লামা সাইদি হুজুরের নামে আজ তারই মিডিয়ার সামনে জনগণের সামনে বাস্তব কথাটা তুলে ধরছে। তাদের যান বাঁচানোর ভয়ে মৃত্যুর ভয়ে তারা মিথ্যা সাক্ষী দিয়ে আল্লামা সাইদিকে রাজাকার বানানো হচ্ছে, দোষী বানানো হচ্ছে। কোরআনের পাখিটি দেখুন, দেখলে বুঝতে পারবেন। হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছে। এই যে শাহিদ সাহেবের বিরুদ্ধে আমাকে অর্থাৎ যে সমস্ত কারুকার্যতা করাইছে, এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে, আমাকে তো এখন করে করে খাইতে আছে। কবরে পড়ছি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবেশী, সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি। তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি, শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে, জাতির কাছে, সবার কাছে বলতে পারি যে না, সাইদি সাহেব ভালো লোক ছিল, আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে মানে হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া এই সমস্ত করে। যেমন মাহাতাব বলল এরকম সানাউল্লাহ বাস্টার পর্যন্ত গাইতেছে, আমাকে কইছে বোধাই বাংলা কথায়, আমাকে ওই লিখে দিয়েছে, আমরা বলতে পারি নাই। হ্যাঁ, এগুলার পরে আর ইয়া মানে অবান্তর গালাগালিও করছে, কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু। যখন আইনেই ফালাইছে, আমাকে অনেক দিন পর্যন্ত রাখছে, রাখিয়া থেকে এইভাবে পড়াই দিয়েছে, তারপরও আমরা ঘুরাই দিই, তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই। এই বিদায় করতে আমরা বাধ্য হয়েছি। হ্যাঁ, চিনতাম, একজন বক্তা হিসেবে চিনতাম ওনাকে। না, দল কথা না, উনি একজন বক্তা ছিল, উনি একজন আলেম মানুষ, উনি আপনার ওয়াজ মাহফিল করতো, এই দিন বক্তা ছিল উনি, ওয়াজ মাহফিল করতে, এই দিনে ওনারে মানে ওই সবাই একটু মূল্যায়ন করতে, ভালো মনে করতে, ভালো মনে। আমরা 1 মিনিট সময় নেব। সুমন মিস্ত্রি, শেষ 1 মিনিট, 1 মিনিট শেষ করো তুমি মূল কথা। আমার নাম সুমন্ত মিস্ত্রি, আমার নানা মধুসূদন গরামি। হয়তোবা সে যদি জীবিত থাকতো তাহলে এখানে সে থাকতো, তার পরিবর্তে আমি আসছি। আমার নিজের কাছে খুব অনুতপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া তাইনু বলে সাক্ষী দিয়েছে। নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারি না, কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল, আপনারা সবাই জানেন। তার ভিতরে রাজাকার তো ভালো, দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না, কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে। সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল। সেজন্য নিজেরে ক্ষমা করতে না পাইলে আমি এইখানে আইসা আপনাদের সবাইরে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে, সেই জন্যই আমার এখানে আসা। আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বিশেষ অনুরোধ করতেছি যে এই হুজুরের যে শাস্তির এই দিতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয়। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। জি, আচ্ছা একটু আমি একটু বলি সবাইকে। আসসালামু আলাইকুম। যারা আপনারা দূর দূরান্ত থেকে দেখছেন, পুরা ভিডিওটা দেশ থেকে দেশের বাইরে থেকে আপনারা সবই শুনছেন, সবই দেখছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে
কিবা যে মিথ্যা সাক্ষী দিয়ে জাতির সামনে খারাপ বানানো হচ্ছে এবং রাজাকার বানানো হচ্ছে। সাইদি সাহেবকে কিবা যে দর্শনকারী বানানো হচ্ছে, যে আল্লামা সাইদি হুজুর গিয়া কোরআনের পাখি একদমই নির্দোষ নির্দোষ। জাতির সামনে যারা সাক্ষী দিয়েছে তারা নিজের মুখ দিয়ে আজ সত্য কথা বলে দিল। সত্য ঘটনা আপনারা পেয়েছেন। কিবা যে আওয়ামী লীগ সরকারকালীনে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জনগণের সামনে খারাপ বানানো হচ্ছে। এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে আপনাদের সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম।